প্রধানমন্ত্রী টি-20 বিশ্ব আসরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আমি অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। I hope that the stay of guests in Bangladesh will be enjoyable and memorable. With these few words, I declare the T20 World Cup open. প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই রাতের আধার ফেরে আলোকিত হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামের চারপাশ। বর্ণিল আতশবাজির আলোকছটায় জানিয়ে দেয় প্রস্তুত বাংলাদেশ, স্বাগতম বিশ্ববাসী। এরপরই মঞ্চে আসেন অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ অস্কার জয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ.আর রহমান। একের পর এক বিখ্যাত গানে বিমোহিত করে রাখেন উপস্থিত দর্শকদের। উদিত নারায়ণ সহ এ.আর রহমানের দলের অন্য শিল্পীরাও তখন মাতিয়ে তোলেন পুরো স্টেডিয়াম। তৈরি হয় ভিন্ন আবহে। এ.আর রহমানের পর মার্কিন গায়ক একন পুরো অনুষ্ঠানটি মাতিয়ে তোলেন, যাতে টি-20 বিশ্ব আসরের জোয়ারে ভাসতে আমন্ত্রণ থাকে পুরো বিশ্বকে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান যেমন তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের, তেমনি সমালোচনার মুখেও পড়েছে অনুষ্ঠান জুড়ে ভারতীয় সংস্কৃতির আধিপত্যের কারণে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হিন্দি নাচ গানের আধিক্যের সমালোচনায় মুখর হয়ে ওঠে। উদ্বোধনী আসর বাংলাদেশে হলেও অনুষ্ঠানের পুরোটাই ছিল ভারতীয় ধাঁচে। বিকেলে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা ছিল বটে, তবে সন্ধ্যা গড়াতেই মঞ্চে চলেছে হিন্দি গান, তার সাথে বলিউডি নাচের ধাঁচের নৃত্য। আর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চুর করা মন্তব্য, আপনারা অনেক কষ্ট করে বাংলা গান শুনছেন, এটিকে শেয়ার করতে দেখা যায় অনেক ফেসবুক ব্যবহারকারীকে। আর সেই সাথে বিসিবির কঠোর সমালোচনা করেছেন তারা। এই অনুষ্ঠানকে সাংস্কৃতিক আগ্রাসনের নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন কেউ কেউ। আর নিজের দেশের শিল্পীদের কেন অগ্রাধিকার দেয়া হলো না, এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত জনেরা। এদিকে টি-20 বিশ্বকাপ ক্রিকেট খেলার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে যমুনা ছাড়া সব সার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটির চেয়ারম্যান আরও জানিয়েছেন, এর ফলে বাড়তি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি খেলার সময় রাজধানীর কোথাও লোডশেডিং হবে না বলে আশ্বাস দিয়েছে। 16 মার্চ থেকে দেশে শুরু হচ্ছে টি-20 বিশ্ব আসর। 21 দিন ব্যাপী এই আসর চলার সময় দরকার হবে অতিরিক্ত বিদ্যুতের। এছাড়া সেচ মৌসুমে দরকার হবে অতিরিক্ত 1600 মেগাওয়াট বিদ্যুৎ। পেট্রোবাংলা জানিয়েছে, এ প্রয়োজন মেটাতে প্রতি বছরই সেচ মৌসুমে সার কারখানা বন্ধ রাখা হয়। এবার গ্যাসের সরবরাহ ভালো থাকায় আরও পরে এই পদক্ষেপ নেয়ার পরিকল্পনা থাকলেও টি-20 বিশ্বকাপ আসরের কথা মাথায় রেখে আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যমুনা ছাড়া বাকি সার কারখানাগুলো বন্ধ রাখার ফলে বেঁচে যাওয়া গ্যাস দিয়ে বাড়তি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যাবে 16 তারিখ থেকেই এবং সে মৌসুমও শুরু হয়ে গেছে। আমরা এখন থেকে যমুনা সার কারখানা বাদে অন্যান্য সার কারখানাগুলো আমরা বন্ধ করে দেব, এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা মনে করছি যে এতে প্রায় 200 মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস আমরা বিদ্যুৎ উৎপাদনের জন্য দিতে পারবো। খেলার সময় যেন রাজধানীবাসীকে বিদ্যুৎ বিভ্রাটের ভোগান্তি পোহাতে না হয় তা নিশ্চিত করতে উৎপাদন বাড়িয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসিও। এই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার জন্য গত 1 মাস ধরে আমরা বিশেষ মেনটেনেন্স করেছি, যাতে করে ডিপিডিসি এলাকায় সমস্ত গ্রাহক নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পায়। পেট্রোবাংলা জানিয়েছে, সার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত সাময়িক। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। আবারও বাড়ানো হলো বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করে।
চলতি মাস থেকেই নতুন দাম কার্যকর হবে। তবে নতুন এই দামের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা কল্পনা। এ নিয়ে চলতি মাসের ৪ থেকে ৬ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় গণশুনানি। অবশেষে বৃহস্পতিবার বিদ্যুতের নতুন দাম নির্ধারণ করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। বিকেলে কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান। নতুন মূল্যে ৭ ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হবে বলে জানান তিনি। এতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫.৭৫ পয়সা থেকে ৬.১৫ পয়সা বাড়বে, আর গড়ে দাম বাড়বে ৬.৯৬%। তবে অপরিবর্তিত থাকছে কৃষি সেচ ও ন্যূনতম ব্যবহারকারীদের বিদ্যুতের দাম। খুবই সতর্ক ছিলাম, এটা মানুষের আয়ত্তের মধ্যে থাকবে কিনা বা আয়ত্তের সামান্যতম বাইরে যাবে কিনা, এবং আমরা মনে করছি যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এবং বিদ্যুতের মূল্যহার যেটা আমরা পরিবর্তন করেছি সেটা একেবারেই বাস্তবসম্মত এবং সবার অ্যাফোর্ডেবিলিটির ভেতরে। নতুন দামের ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অফ পিক সময় যেটা আগে ৫ টাকা ৯৬ পয়সা ছিল সেটা এখন ৬ টাকা ৬৪ পয়সা করা হয়েছে, যেটা প্রায় ১১% উপরে বৃদ্ধি পেয়েছে। আর পিক সময় এটা ৬.২৫% বৃদ্ধি পেয়েছে। এই যে অফ পিক এবং পিক আওয়ারে ক্ষুদ্র শিল্পের জন্য যে মূল্য বৃদ্ধিটা ১১% মূল্য বৃদ্ধি, এটা ডেফিনেটলি তাদের যে উৎপাদন খরচ বাড়বে এবং যার জন্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভবিষ্যতে গ্যাসের দাম বাড়লে সেক্ষেত্রে বিদ্যুতের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। তখন আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি ছাড়া কোনো উপায় থাকবে না। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা করেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য প্রাকৃতিক দুর্যোগের মতো মনুষ্য সৃষ্ট দুর্বিপাক প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময়ে নির্বাচনের আগে ও পরে বিএনপি জামায়াতের সহিংসতা সফলতার সাথে মোকাবেলা করতে পারায় প্রধানমন্ত্রী অভিনন্দন জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আন্দোলনের নামে সেই সময় মানুষকে পুড়িয়ে মারা, আর সব থেকে দুর্ভাগ্যের হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে টার্গেট করে তাদের উপরে হামলা করা, তাদেরকে হত্যা করা। এটা একটা উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু এই বিএনপি জামাত জোটের এই কর্মকাণ্ডগুলি আমরা প্রত্যক্ষ করেছি এবং সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকে অত্যন্ত ধৈর্য ধরে এই অবস্থা মোকাবেলা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত সরকারের সময় দফায় দফায় বোমা হামলায় হত্যা করা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের, উত্থান ঘটেছে জঙ্গিবাদের। গত বছর বিএনপি জামাত হেফাজতের নাশকতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা যে এগিয়ে যাচ্ছি এই ধারাবাহিকতাটা আমাদের বজায় রাখতে হবে। এর মাঝে নানা রকম ঝামেলা হবেই আমাদের দেশে, মানে রাজনৈতিক সমস্যা তো থাকে, যেটা আমরা দেখলাম সেই 5ই মে ঘটনা, এরপরে আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের ঘটনা, সেগুলিও মোকাবেলার জন্য আমাদের সবসময় সদা প্রস্তুত থাকতে হবে। এবং আমি বিশ্বাস করি যেহেতু জনগণের সমর্থন আমাদের প্রতি আছে, কাজেই এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। অস্ত্র আর মাদক চোরাচালান রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, এসব বন্ধ করতে প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতের সময় আরও থাকছে। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের 5 জন সহ 6 জন নিহত। নতুন হেয়ার কোড অ্যাক্টিভ